নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালবেলা ঘুরতে বেরিয়ে গেলাম একটু পার্কের দিকে, একটু ঘুরে নিলাম। ঘুরে বাড়িতে এসেছি। আজকে পনিরের তরকারি বানাবো, ছানা দিয়ে পনিরের তরকারি। তো একবার বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। তো একটু আমার ছানা ছিল ফ্রিজেতে, তো ছানাটার পনিরটাও কেনা রাখা ছিল। কী বানাই, তো পনির দিয়ে তরকারি বানিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে, আর পনিরটাকে আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। জানিনি তো, বাচ্চারা একটু ডিজাইন না হলে খায় না। রান্নাটা ওইটাই হবে, কিন্তু একটু রং কালার সব কিছু ওরা দেখে। তো সেই জন্যে পনিরটা একটু টাড়া টাড়া করে কেটে নিচ্ছি। নিয়ে এটাকে বেশ ডিপ ফ্রাই করব লাল করে। এমনি করে একবার পনির বানিয়ে খেয়ে দেখতে পারেন ছানা দিয়ে, বেশ ভালোই লাগে। পনিরের তরকারি তো আমরা অনেকবার খেয়েছি অনেক রকম করে, একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো হয়। পনিরটা কাটা হয়ে গেছে, এতে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে এবার পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। একেবারে নতুন একটা রান্না, পনির আর ছানার দুজনের মিলিয়ে রান্নাটা হচ্ছে। পনিরটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিছুটা ক্যাপসিকাম, গাজর কেটে রেখেছি, আর মোটা করে পেঁয়াজ, সেগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এতে আমি টমেটো দেবো না, টমেটো সস দেবো বদলে। তো এগুলো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াতে সামান্য একটু তেল দিয়ে লঙ্কা আর দালচিনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা। আদা রসুনটা ভাজা হয়ে গেছে দেখুন লাল করে। এবার দিয়ে দেবো এতে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। এদিকে আমি কিছুটা মশলা করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দেবো একটুখানি মরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, দিয়ে সয়া সস আর টমেটো সস দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব। এদিকে আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এমনি করে পেঁয়াজটা ভাজবো আর সসটাও গুলে নেব। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দেবো একটু ছানা। হ্যাঁ বন্ধুরা, এটা পনিরের সঙ্গে ছানার তরকারি তৈরি হচ্ছে। এমনি করে একবার পনিরের তরকারি ছানা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হয় খেতে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে সসটা আমি গুলে নিলাম, আর এবারের মধ্যে দিয়ে দেবো, সসটা গুলে রেখে দিলাম। এবার ছানাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজেতে। তো ছানাটাও আমার পেঁয়াজের সঙ্গে একটু ভাজা হয়ে যাবে। দেখুন খুব ভালো করে ছানা পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। এবার যে সসটা গুলে রেখেছি সেই সসটা দিয়ে দেবো। আর এতে কোনো মশলা পড়বে না, সব কিছু দেয়া হয়ে গেছে। এবার ভালো করে এটা গ্রেভিটাকে ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে না। তারপর অল্প করে একটু জল দিয়ে আর পনির আর ক্যাপসিকামগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এটা ভাজাই হয়ে গেছে, সেদ্ধই হয়ে গেছে প্রায়। আর একটু ফুটে গেলে পরে ব্যাস আমার এই পনির আর ছানা দিয়ে তরকারিটা হয়ে যাবে। যতক্ষণ এটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি প্ল্যাটফর্মটা মুছে নিলাম।
তো বন্ধুরা, এই তরকারিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও এমনি করে বানিয়ে খেয়েবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার সময় বার করে এই ভিডিওটা দেখেছেন। আবারও দেখা হবে। নমস্কার।